ঠিক সময় মালদা মুর্শিদাবাদ যাবেন তিনি, তবে পরিস্থিতির দিকে নজর রেখে এখনই মালদায় রাজ্যপালকে না যাওয়ার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে উপেক্ষা করেই শুক্রবার মালদায় গেলেন রাজ্যপাল। আর অন্যদিকে মালদায় ঘরছাড়াদের সঙ্গে কথা বললেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। মালদাতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও। মুর্শিদাবাদের অশান্তির জেরে এখনো ঘরে ফেরা হয়নি। উদ্বাস্তুর মতো মালদার পার্লালপুর হাই স্কুলে রয়ে গেছেন ঘরছড়ারা। ঘরছড়াদের রাতের আতঙ্ক এখনো চোখে মুখে। যতক্ষণ না শান্তি ফিরছে মুর্শিদাবাদে ততক্ষণ ত্রাণ শিবির ছাড়তে নারাজ ঘরছড়ারা। তাদের ভয় এবার না হয় ভাগ্যের জোরে প্রাণ বেঁচেছে, পরের বার কি হয় কে জানে। তাই কষ্টের মধ্যেই ত্রাণ শিবিরে রয়ে গেছেন মুর্শিদাবাদের ঘরছাড়ারা। শুক্রবার দুপুরে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা ঘুরে দেখেন ত্রাণ শিবির, কথা বলেন ঘরছাড়াদের সঙ্গে। এদিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল পার্লালপুর স্কুল চত্বর। কাউকেই ভেতরে ঢুকতে বেরোতে দেওয়া হয়নি। সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। অন্যদিকে মানবাধিকার কমিশনের সদস্যরা বেরিয়ে যেতেই পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ত্রাণ শিবিরে থাকা ঘরছাড়ারা। চিল্লাচিল্লি করছি আমাদের ওখানে, দেখেন বাবু, আমাদের ওখানে মুসলমানের অত্যাচার হয়েছে বেশি, বোম ফুটছে, গ্যাস ছাড়ছে, আমরা থাকতে পারছি না বাড়িতে, রাস্তাধারে বাড়ি, আমরা থাকতে পারছি না। ওই জন্য আমরা ভয়ে এখানে এসেছি। সকাল থেকে না খাইয়ে আমরা রাত্রে 9টায় এসেছি। মালদায় যখন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা, তখন বহরমপুরে সার্কিট হাউসে জাতীয় মহিলা কমিশনের 6 জন সদস্য। কলকাতা থেকে গাড়ি করে বহরমপুরে আসেন তারা। বহরমপুর থেকে মালদায় যান তারাও। এরই মাঝে শুক্রবার দুপুরে মালদায় যান রাজ্যপাল সিবি আনন্দ বোস। এখনই মালদা না যাওয়ার জন্য রাজ্যপালকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বার্তা উপেক্ষা করেই শুক্রবার মালদা যান রাজ্যপাল, জানিয়ে কটাক্ষের সুর অধীর রঞ্জন চৌধুরীর গলায়। রাজ্যপালের সঙ্গে একসঙ্গে আসতে পারতেন, অসুবিধা কি ছিল? রাজ্যপালও আসতেন, রাজ্যের মুখ্যমন্ত্রী আসতেন। আমাদের দাবি এলাকায় শান্তিপূর্ণ বাতাবরণ ফিরে আসুক, আর কিছু দাবি না। কোথায় রাজ্যপাল আসবে, কোথায় রাষ্ট্রপতি আসবে, কোথায় মুখ্যমন্ত্রী আসবে, কোথাও মূর্খমন্ত্রী আসবে, ওই নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা এই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষিত হোক। তাতে যে আসবে আসতে পারে। এখন দেখার মুর্শিদাবাদের পরিস্থিতি কত দ্রুত স্বাভাবিক হয়, কবেই বা ঘরছাড়ারা নিজেদের ঘরে ফিরে যেতে পারেন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডল ও মুর্শিদাবাদের শঙ্কর গোস্বামীর রিপোর্ট, আর প্লাস নিউজ।